আমাকে। তারপরে বসে থাকতে থাকতে 3:30 বাজে, তখন আমাদের বিনীত গোয়েলই ডাকলেন যে আপনারা ভেতরে আসুন। তখন আমরা ভেতরে গিয়ে দেখি আমাদের এলাকার যিনি অভিভাবক বলেন তিনি ভেতরে উপস্থিত, এবং আমাদের এলাকার কমিশনার সেও উপস্থিত। আমরা অবাক হয়ে গেলাম, আমার মেয়ের মৃতদেহ আমরা দেখতে পাচ্ছি না, অথচ তারা সেখানে উপস্থিত। তো যখন আমরা মেয়ের মুখ দেখতে যাব, ওই রক্তাক্ত মুখটা, তখনও বিনীত গোয়েল একটা ফোনে কথা বলছিলেন, ফোনটা আমাদের ধরিয়ে দিলেন এবং বললেন ম্যাডাম একটু কথা বলবেন আপনার সঙ্গে। তো আমাদের সঙ্গে ম্যাডাম যতক্ষণ না কথা বললেন ততক্ষণ আমি ওই মৃত মেয়েটার মুখটাও দেখতে পারিনি। কেন এটা হলো? তারপরেও যখন আমি চিৎকার করে কেঁদে বলেছিলাম আমি যারা আমার মেয়েকে খুন করলো এখানে, তো যে আমি সেখানে পোস্টমর্টম করাবোই না, আমি মেয়েকে নিয়ে বাইরে আসবো, তারপরে যাওয়ার হবে। কিন্তু আমি পারিনি, সত্যিই পারিনি কিচ্ছু করতে। আর ওই সেমিনার হলটা কোনো ক্রাইম সিনই ছিল না। আমরা যখন দেখেছি বিছনার চাদরটা টান টান করে পাতা, তারপরে জুতোটাও এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা, মাথার সামনে ল্যাপটপ মোবাইল সব সযত্নে রাখা, মাথার উপর তার হাতটা রাখা, চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে, চুল ছিঁড়ে সেখানে ফেলা, ডায়েরির পেজগুলো ছেঁড়া। একটা ডায়েরির পেজ এনে পুলিশ আমাকে বলছে দেখুন তো এটা আপনার মেয়ের হাতের লেখা কিনা। আমি বললাম হ্যাঁ, এটা তো আমার মেয়েরই হাতের লেখা। আমাদের হসপিটালে ঢুকে আমাদের দুজনকে আলাদা আলাদা করে রাখা হয়েছিল, যেন কোনোভাবেই আমরা দুজন একসঙ্গে হয়ে কোনো ডিসিশন না নিতে পারি। তারপরেও যখন রাত্রে পোস্টমর্টম কেন হলো, আমাদের তো সর্বস্ব হারিয়ে গেছে, আমাদের তো কোনো তাড়াহুড়া ছিল না। এলাকার এরাই বলেছিল রক্তাভঙ্গ বইয়া দেবো রাত্রে যদি ডেড বডি না মানে পোস্টমর্টম হয়। তো পোস্টমর্টম হওয়ার পরেও আমরা আমার মেয়ের ডেড বডি হাতে পাইনি। আমাদের এলাকার কাউন্সিলর, বর্তমান তিনি চেয়ারম্যানের পদটা পেয়েছেন, তিনি গ্রিন করিডর করে আমার মেয়ের দেহ দ্রুততার সঙ্গে বাড়িতে নিয়ে এলেন। আমরা তখন দিশা পাচ্ছি না কিছু, তাতে আমি ওর বাবাকে বলছি চলো আমরা টালা থানায় যাই, টালা থানায় যাই। দৌড়ে টালা থানায় গেলাম। টালা থানায় গিয়ে আমাদের বক্তব্য আমরা জানালাম যে আমরা সেকেন্ড পোস্টমর্টম চাই, আমরা মেয়ের দেহ রাখতে চাই, প্রিজার্ভ করতে চাই। আচ্ছা, আটিগড়ের মতো একটা এত বড় হসপিটাল, একটা কি মর্গ ছিল না সেখানে? একটা দিন কি রাখা যেত না? ওরা রাখতে দিল না, যাতে শেষ প্রমাণটুকুও নষ্ট করা যায়। তো সোমনাথে আমরা যখন টালা থানায় বসেছিলাম তখন আমাদের কিচ্ছু করতে দেয়নি। আমাদের গাড়ির ড্রাইভারকে নিয়ে আমাদের গাড়ির মধ্যেই লক করে বসিয়ে রাখা হয়। প্রায় 2 ঘন্টা ওখানে বসে থাকি, কিচ্ছু করতে পারিনি। আমরা সেকেন্ড পোস্টমর্টমের দাবিটাও জানিয়েছি, কিন্তু সেটা লিখিত অভিযোগ আমরা জানাতে পারিনি। তখন আমাদের পাশের বাড়ির একজন বলছে তোমরা কোথায় বৌদি, তোমরা না এলে ওকে শ্মশানেই নিয়ে চলে যাবে। তখন আমাদের সাথে উপস্থিত ছিলেন কৌস্তব বাগচি, সজল ঘোষ, অগ্নিমিত্রাদি। আমি অগ্নিমিত্রাদির হাত ধরে কেঁদে বলছি দিদি আমাদের বাড়ি যেতে দিন, আমি আর কোথাও যাবে না। সারাদিন আমি মেয়ের মুখটাও দেখিনি। তারপর ওখান থেকে আমরা যখন বাড়িতে ফিরি, আমাদের বাড়িটা 2 কিলোমিটার অব্দি পুলিশ ঘেরাও করে রেখেছিল, এমনকি আমাদের গাড়িটাও ঢুকতে দেওয়া হচ্ছিল না। তো সবাই বলছিল বাবা মার গাড়ি যেতে দে, আমাদের ঢুকতে দেওয়া হলো। তখন দেখি বাড়ির সামনে বেওয়ারিশ লাশের মতো আমার মেয়েটাকে ফেলে রাখা হয়েছে। যে মেয়েটা আমার সুন্দর সেদিন খাইয়েও দিলাম, রাত্রে নাইট ডিউটিতে 11টা 15তে আমার সঙ্গে কথা হলো, তারপরে সকালে সে আর নেই। আমি এটা সত্যি এখনো যেও নেই সেটা ভাবতেই পারি না। তারপর সেদিন আবার সঞ্জীব মুখার্জি আমাদের পাশের বাড়ির লোক, সে গেল টালা থানায়।
আমাদের গাড়িতে উঠেই এমন ব্যবহার করছিল যেন কিছুই হয়নি। আমাদের ডেড বডি উপরে নিয়ে গেল, উপরে নিয়ে গেলে